সিঙ্গাপুর ভারতের পর আজ সন্ধ্যায় বার্ন ইনস্টিটিউটে আসবেন চীনের চিকিৎসক প্রতিনিধি দল। সেখানে আছেন মাঝার ইমন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইমন, ভারত এবং সিঙ্গাপুর থেকে চিকিৎসকরা এসেছেন এবং তারা আহতদের চিকিৎসা করছেন। চিকিৎসাধীন যারা রয়েছেন তাদের স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে, এবং একই সাথে জানতে চাই হাসপাতালের কর্তৃপক্ষের ব্রিফিং কখন নাগাদ শুরু হবে। শেষের কথাটি দিয়ে শুরু করতে চাই। হাসপাতাল কর্তৃপক্ষের ব্রিফিংয়ের জন্যই আমরা গণমাধ্যম কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, কারণ ব্রিফিং করার আগ পর্যন্ত যে আনুষ্ঠানিক যেই তথ্য বক্তব্য সেটি কিন্তু আমরা জানতে পারবো না। তবে অনানুষ্ঠানিকভাবে যতটুকু জেনেছি, সকাল থেকেই যে বিদেশি যে চিকিৎসকরা আসছে, প্রথম দিকে আমরা যেটি শুনেছি যে সকাল 9:30টার দিকে যে ভারতীয় যে চিকিৎসকের যে দল তারা আসেন এবং প্রায় 2 ঘন্টার মতো সময় তারা এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তারা অবস্থান করেন। এই সময় তারা রোগীদের পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসকদের সাথেও কথা বলেন এবং সার্বিক যেই চিকিৎসার চিত্র সেটি নিয়ে তারা আলাপ আলোচনা করেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে প্রায় 2 ঘন্টারও বেশি সময় তারা এখানে অতিবাহিত করে পরবর্তীতে তারা চলে যান। এবং সিঙ্গাপুরে যে ডাক্তাররা রয়েছেন তারাও কিন্তু অবস্থান করছেন, এখনও তারা এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছেন, তারাও রোগীদের পর্যবেক্ষণ করছেন। এবং আরেকটি তথ্য যেটি আমাদের যুক্ত হয়েছে আজকের দিনে, সেটি হচ্ছে যে এই ভারত সিঙ্গাপুরের পর আনুষ্ঠানিকভাবে চীনও এই দুর্ঘটনায় যারা আহত হয়েছে তাদের চিকিৎসা সেবায় কিন্তু তারা যুক্ত হতে যাচ্ছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, সন্ধ্যা নাগাদ তারা বাংলাদেশে পৌঁছাবেন এবং এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেও তাদের আসার কথা রয়েছে। এবং যেটি বলছিলাম যে রোগীদের সরাসরি দেখে এবং চিকিৎসকদের সাথে যেই সার্বিক যে চিত্র, অর্থাৎ রোগীদের কী অবস্থায় রয়েছেন এবং তাদের কি ট্রিটমেন্ট লাগবে, সব বিষয়ে কিন্তু তারা আলাপ আলোচনা করবেন। এবং যেটি বলছিলাম, আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে তারা আনুষ্ঠানিকভাবে হয়তো দুপুরের পর তাদের যেই সার্বিক যে চিত্র, আজকের দিনে চিকিৎসা সেবা, বিদেশি চিকিৎসকদের যে পরিদর্শন এবং পরামর্শ, সব বিষয়ে তারা জানাবেন। এবং এখন পর্যন্ত আমার কাছে হাসপাতালে বিদেশি চিকিৎসকদের যে পরামর্শ এবং পর্যবেক্ষণের এই ছিল সবশেষ তথ্য। এবং হাসপাতালে আমি একটু রোগীদের তথ্য দিয়ে রাখতে চাই। সেটি হচ্ছে, এখন পর্যন্ত এই হাসপাতালটিতে মোট 45 জন রোগী রয়েছে এবং এর মধ্যে তারা 3টি ধাপে চিকিৎসা সেবা দিচ্ছে। 8 জন রয়েছে ক্রিটিক্যাল রোগী, যারা খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এবং হাসপাতাল থেকে আরেকটি পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে যারা তাদের শিশু বা সন্তানদের শনাক্ত করতে পারেনি, তারা যাতে মালিবাগে যে সিআইডির হেডকোয়ার্টার রয়েছে সেখানে যাতে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করে, সেই বিষয়টির উপরে গুরুত্ব দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য চিকিৎসা সেবার। বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন মাঝার ইমন, জানাচ্ছিলেন যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের সবশেষ পরিস্থিতি।